আজকে আমরা যে ব্যাপারটা নিয়ে কথা বলবো সেটা হলো ডেটা শৃঙ্খলা। মানে কিভাবে আমরা আবেগের বশে ট্রেড করার অভ্যাসটা থেকে বেরিয়ে আসতে পারি আর ডেটা ভিত্তিক একটা ডিসিপ্লিনড অ্যাপ্রোচ নিতে পারি, যেটা আসলে লম্বা সময় ধরে সফল হওয়ার আসল চাবিকাঠি। তো চলুন শুরুতেই একটা খুব জরুরি প্রশ্ন নিয়ে ভাবা যাক। আচ্ছা, আসল ট্রেডিং আর শুধু আন্দাজে বা অনুমানের উপর ট্রেড করার মধ্যে পার্থক্যটা ঠিক কোথায়? এই প্রশ্নের উত্তরটা খুঁজে বের করা কিন্তু খুবই জরুরি। তো আমাদের প্রথম পয়েন্টটা হলো ট্রেডিং নাকি অনুমান। এখানে আমরা দেখব কোন সাধারণ অজুহাতগুলো দিয়ে আমরা আসলে ডেটার অভাবটাকে ঢাকার চেষ্টা করি। এই কথাগুলো কি খুব পরিচিত লাগছে? যখনই লস হয় আমরা অনেকেই বলি, আরে মার্কেটটা একদম র্যান্ডাম ছিল, বা আজকে ভাগ্যটাই খারাপ, কিংবা এটা তো একটা ফেক মুভ ছিল, আমার দোষ না। কিন্তু আসল সমস্যাটা কিন্তু অন্য জায়গায়। আমরা প্রায় কেউই নিজের পারফরম্যান্স ডেটাটা চেক করে দেখি না। এই অজুহাতগুলো আসলে কঠিন সত্যিটা থেকে পালানোর একটা সহজ রাস্তা। এরপর যে জিনিসটা আসে সেটা হলো ইমোশনাল লুপ। এটা লাভ আর ক্ষতির একটা মনস্তাত্ত্বিক ফাঁদ, যেখানে বেশিরভাগ ট্রেডারই বলা যায় আটকে পড়েন। ব্যাপারটা একটু ভেবে দেখুন, পরপর 2-3টে ট্রেডে লাভ হলো, ব্যাস মনে হয় যেন সবকিছুই জানা হয়ে গেছে, তাই না? একটা সাংঘাতিক ওভার কনফিডেন্স চলে আসে। আবার উল্টো দিকে যদি পরপর 2-3টে লস হয়ে যায়, তখন মনে ভয় ঢুকে যায়। আর ট্রেডাররা বেশিরভাগ সময় এই অতিরিক্ত আত্মবিশ্বাস আর ভয়ের চক্রের মধ্যেই ঘুরপাক খেতে থাকে। ফলে যুক্তিসঙ্গত সিদ্ধান্ত নেওয়াটা খুব কঠিন হয়ে পড়ে। এবার যে পয়েন্টটা নিয়ে কথা বলবো সেটা হয়তো অনেকের জন্যই একটা রিয়ালিটি চেক হতে পারে, আর সেটা হলো অন্ধকারে গুলি ছোড়া। কথাটা খুব সহজ কিন্তু অনেক গভীর। ডেটা ছাড়া ট্রেডিং করা মানে আসলে অন্ধকারে গুলি ছোড়ার মতো। ডেটাই হলো সেই আলো যেটা আমাদের পরিষ্কারভাবে পথ দেখায় আর ঠিক জায়গায় লক্ষ্য স্থির করতে সাহায্য করে। তাহলে এই অন্ধকার থেকে বেরোনোর উপায়টা কি? উপায়টা হলো ডেটা। চলুন দেখি কোন কোন ডেটা পয়েন্টের দিকে আমাদের নজর রাখতেই হবে। এগুলোকে বলা যায় অত্যাবশ্যক ট্রেডিং ম্যাট্রিক্স। এখানে কয়েকটা খুব গুরুত্বপূর্ণ পারফরম্যান্স মেট্রিক্সের কথা বলা হয়েছে। যেমন ধরুন উইন রেট, মানে মোট ট্রেডের মধ্যে কত শতাংশ লাভজনক হচ্ছে। তারপর গড় রিস্ক রিওয়ার্ড, মানে লাভ করলে কতটা করছেন আর লস করলে কতটা দিচ্ছেন। কোন নির্দিষ্ট সেটআপ বা কৌশলগুলো আপনার জন্য কাজ করছে আর কোনগুলো করছে না। এমনকি দিনের কোন সময়টাতে পারফরম্যান্স ধারাবাহিকভাবে খারাপ হচ্ছে। এই তথ্যগুলো যখন আপনার কাছে থাকবে, তখন ট্রেডিংটা আর অনুমান নির্ভর থাকবে না। এটা তখন একটা হিসেবের খেলা হয়ে যাবে। তো সব মিলিয়ে আমরা আলোচনার প্রায় শেষের দিকে চলে এসেছি। আমাদের শেষ পর্ব, ডেটাই হলো শৃঙ্খলা, আর এটাই ধারাবাহিকভাবে সফল ট্রেডার হওয়ার